অনেকটা লাগলেই এক গ্রামের মধ্যেখানে ছিল বিশাল এক আম গাছ। একটি শিশু গরম শিম গাছের ডালে ঝুলে খেলা করত, আম পেড়ে খেত। দুপুরবেলা ক্লান্ত হয়ে সে গাছের নিচে খানিকক্ষণ ঘুমিয়ে পড়ত। গাছেও শিশুটি সেই আনন্দ পেত। কিন্তু একদিন সে এলো না। অপেক্ষা করে করে গাছ বুঝল আজ আর সে আসবে না। এভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন রাতে একটি বালক মন খারাপ করে বসে আছে গাছের তলায়। যে শিশু এখন বালক হয়েছে। গাছ জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর বন্ধু আমার? কেন তুমি এতদিন আসুনি? ছেলেটি বলল, আমি এখন বড় হয়েছি। গাছ নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না। আমার এখন খেলনা দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নেই। গাছ বলল, আহা, কিন্তু বন্ধু, টাকা তো আমার কাছেও নেই। তুমি না হয় আমার সব আমগুলো পেড়ে নিয়ে যাও, এগুলো বিক্রি করলে নিশ্চয়ই কিছু টাকা পাবে। বালকটি তাই করল। কিন্তু এরপর আর সে এলো না। গাছ অপেক্ষা করছে। অনেকদিন পর এক সুঠাম দেহের যুবক এলো সেখানে। গাছ চিনতে পারল তাকে। খুশিতে আটখানা হয়ে বলল, এসো বন্ধু, আমরা আবার আগের মতো খেলি। মুখ্য স্বরে যুবকটি জবাব দিল, না, খেলার সময় আমার নেই। আমাকে এখন সংসারের জন্য রোজগার করতে হবে। আমার এখন একটা ঘর দরকার। গাছটি বলল, ও আচ্ছা, কিন্তু ঘর তো আমার নেই। তুমি বলো আমার এই ডালগুলো সব কেটে নিয়ে যাও, এগুলো দিয়ে বানাতে পারবে তোমার ঘর। যুবকটি তাই করলো। যুবককে খুশি দেখে গাছের মনে আনন্দ লেগেছে। এটা গেল আবারও অনেক দিন। নিষ্ঠুর গাছটি এখন অপেক্ষা করে প্রিয় বন্ধুকে দেখার আশায়। অনেক বছর পর এক মধ্যবয়সী পুরুষ এসে দাঁড়ালো গাছের নিচে। বলল, সংসারে ধকল সামলাতে সামলাতে আমি ক্লান্ত। মনটাকে চাঙ্গা করার জন্য আমি এখন সমুদ্রে বেরিয়ে পড়তে চাই, কিন্তু আমার যে কোনো নৌকা নেই। গাছ বলল, ভাবনা কি বন্ধু, আমার কাণ্ডখানা নিয়ে যাও, এটা নিয়েই নৌকা বানাতে পারবে। গাছের গাছের বিশাল কাণ্ড ঠেলায় চাপিয়ে চলে গেল সে মধ্যবয়সী পুরুষ। অনেক অনেক বছর পর লাঠিতে ভর করে ধীর পায়ে গাছের সেই জায়গায় এসে দাঁড়ালো বয়সে ভারী নিয়ে পড়া এক বৃদ্ধ। গাছটি আর যায়নি। মৃতপ্রায় সে করে একটা ঢিবি ছাড়া গাছের কিছুই আর অবশিষ্ট নেই। তবুও সে বলে উঠল, এসেছো বন্ধু, কিন্তু তোমাকে দেবার মতো আমার যে আর কিছু নেই। ফল নেই, ডাল নেই, কাণ্ড নেই, কি দিয়ে আমি তোমাকে সেবা করবো বলো? বৃদ্ধ বলল, ওসব নিয়ে আজ আমার কোনো কাজ নেই। আমি এখন বৃদ্ধ অবসর নেই। বিশ্রামের একটু জায়গায় এখন আমার একমাত্র চাওয়া। গাছ বলল, বন্ধু, বুড়ো গাছের মরা শিকড়ের চেয়ে ভালো বিশ্রামের জায়গা আর কি হতে পারে? এসো, শেষ দিয়ে বসো, সব ভাবনা ভুলে নিশ্চিন্তে আরাম করো। বৃদ্ধ তাই করল। অনেক দিন পর হাসল নিঃসঙ্গ গাছ কাঁদল, তবে এই কান্না আনন্দে, হারানো প্রিয়জনকে কাছে ফিরে পাওয়ার আনন্দে। এই শিশুটিকে বৃদ্ধে পরিণত হওয়া মানুষটিকে কি আপনার নিশ্চয় মনে হচ্ছে? অকৃতজ্ঞ মনে হচ্ছে? তাহলে মনে করে দেখুন তো, আপনার মাকে কি কখনো আপনার ধন্যবাদ দিয়েছেন আপনাকে ধার এনে লালন এবং পালনের খুঁটিনাটি কাজগুলো বছরের পর বছর ধরে অম্লান বদলে করে যাওয়ার জন্য? বাবাকে কি কখনো থ্যাঙ্কস জানিয়েছেন কষ্টার্জিত উপার্জনে আপনাকে আজকের অবস্থানে করে দেওয়ার জন্য? শাসনের আড়ালে স্নেহপূর্ণ মন নিয়ে আপনাকে সঠিক পথে নির্দেশিত করার জন্য? হয়তো আপনি মনে করতে পারেন, কারণ মা বাবা আমাদের জন্য যা কিছু করে আমরা ধরে নিই যে এটা তো তাদের দায়িত্ব। কিন্তু ভেবে দেখুন তো, এই যে কোনো একটি ক্ষেত্রে যদি তারা দায়িত্বটা পালন না করতেন, কি অবস্থা হতো আপনার? কত অসহায় হয়ে পড়তেন আপনি? তাই আপনার স্নেহময় মা ন্যূনতম বাবাকে বোঝার চেষ্টা করুন, তাদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন। তাদের অপত্য স্নেহের বিনিময়ে